ভারত পাকিস্তান ম্যাচ, সেই ম্যাচের টান উত্তেজনা থাকবে না, নেতিবাচক কথা থাকবে না, সমালোচনা থাকবে না, তর্ক বিতর্ক থাকবে না। সেটা কিভাবে হয়? ঠিক তেমনটাই হয়েছে। ভারত পাকিস্তান এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে। এই মুহূর্তে খেলা চলছে আমার পেছনে, ঠিক দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচটাতেই আবারও বিতর্কের জন্ম দিয়েছে ভারত পাকিস্তানের ম্যাচ। দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। কি হয়েছে ঘটনা? 2.3 বল, মানে তৃতীয় ওভারের খেলা যখন চলছিল, হার্দিক পান্ডিয়ার বলে ফখর জামান আউট হয়ে ফিরেছেন। সেই আউটটা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। হার্দিক পান্ডিয়ার ব্যাটে বল লেগেছিল, কিন্তু সঞ্জু স্যামসং এর কাছে যখন বলটা পৌঁছায়, তার গ্লাভসে বলটা ঠিকমতো তালুবন্দি হয়েছিল কিনা সেটা নিয়েই ডাউট তৈরি হয়েছিল। বলটা কি ড্রপ করে গ্লাভসের ভিতরে গিয়েছিল নাকি নিচে হাত ছিল, সেটা নিয়েই সমস্যা তৈরি হয়েছিল। সেই সময় আম্পায়ারের দায়িত্বে ছিলেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। তিনি প্রথমে আউট দেননি, তিনি ডাউট ফিল করেছেন, সেই জন্য আঙুল না তুলে তিনি আরেকজন আম্পায়ারের সাথে পরামর্শ করেন এবং তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। শ্রীলঙ্কান সেই আম্পায়ার অনেক অ্যাঙ্গেলে বল দেখেন, সেই অ্যাঙ্গেলে দেখার মধ্যে মনে হচ্ছিল বল কোথাও ড্রপ করেছে, কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ার আউট দিয়েছিলেন। সেই সময়টাতে আমরা গ্যালারিতে ছিলাম, গ্যালারিতে বসে ভারত পাকিস্তানের এই ম্যাচটা দেখছিলাম। আমাদের কাছেও প্রথম দেখায় মনে হয়েছিল বলটা ড্রপ করেছে, ঠিক মতো গ্লাভসে যায়নি। কিন্তু থার্ড আম্পায়ার তিনি আউটের সিদ্ধান্ত দেন। যাকে আউটের সিদ্ধান্ত দেন সেই ফখর জামান, তিনি নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। সেই সময়টাই তিনি সাইড স্ক্রিনে তাকিয়েছিলেন, তারও মনে হচ্ছিল আউট না, তিনি কনফিডেন্সের সাথে মাঠে দাঁড়িয়েছিলেন। কিন্তু আম্পায়ার যখন সাইড স্ক্রিনে আউট দেখান, তখন ফখর জামান নিজেই বিশ্বাস করতে পারছিলেন না মাঠ ছাড়বেন কিনা। তিনি অবাক হয়ে গেছিলেন, তার রিয়াকশনটা দেখার মতো ছিল। সেটি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে, তর্ক বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সমর্থকদের মাঝে, এবং সেই সাথে বিশ্বের অন্যান্য যে সাপোর্টাররা আছেন, ক্রিকেট সাপোর্টার, তারাও যোগ দিয়েছেন। সেটা নিয়ে কাটাছাড়া হচ্ছে। তবে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনেই পাকিস্তানকে খেলতে হচ্ছে, পাকিস্তান দল খেলছে। তবে ম্যাচ শেষে হয়তোবা প্রেস কনফারেন্সে হোক বা সাবেক কোনো ক্রিকেটারের কাছ থেকে এই বিষয় নিয়ে মন্তব্য আসবে। হয়তোবা আম্পায়ারকেও হয়তোবা কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে, এসিসি বা আইসিসির কাছে জবাবদিহিতা করতে হতে পারে যে আসলে এটা আউট ছিল কিনা। পাকিস্তান অফিসিয়ালি অভিযোগ জানায় কিনা এসিসির কাছে, সেটাও দেখার বিষয় রয়েছে। সবকিছু মিলে পাকিস্তান ভারতের ম্যাচ জমে উঠেছে, জমজমাট ম্যাচ। তর্ক বিতর্ক চলবে, ম্যাচটাও ম্যাচের গতিতে চলতে থাকবে। মামুনুর রশিদ, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, স্টার প্লে।